কুমিল্লার নাম শুনলে হুজুরের হাজার ব্যস্ততার মধ্যে কুমিল্লার প্রোগ্রামগুলো হুজুর রাখার চেষ্টা করেন। ঠিকই পছন্দ করি। হুজুর আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা সবাই এই দোয়ায় অংশগ্রহণ করব। 20 গুলো আমরা সুষ্ঠুভাবে পরিবেশন করব। 20 হুজুরের কথা শুনে সবাই এখানে এসেছেন। আসলে যখন একটা স্বৈর সরকার বিদায় হয়েছে তখন আমি দুইটা মহিষ কিনেছিলাম। তো মানুষের একটা আশ্বাস ছিল। তা আমি তো জানি যে আমি একটা প্রোগ্রাম করলে এই 2-4টা ইয়াতে হবে না। অবশ্যই আজকের আয়োজনটা আপনারা দেখতে পারতেছেন। এখানে এটিএম মিজানুর রহমান 17 বছর ধরে মানুষের কল্যাণে কাজ করতেছে। জনগণের পাশে এটিএম মিজানুর রহমান, উনি দুইবারের সফল চেয়ারম্যান। উনি মানুষের কাজ করতে উনি আনন্দ পায়। প্রত্যেকটা মানুষকে শুধু সবসময় উনি কাছে রাখলেই শান্তি লাগে। উনি জনগণ সাথে ওনার একটা সম্পর্ক আছে, নিরিবিল সম্পর্ক। অনেক ওনাকে ভালোবাসে। আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের মানে এই আসার কারণটা, উনি অবশ্যই উনি নির্বাচন করবেন। উনি জনগণ চাইতেছে ওনাকে নির্বাচন করার জন্য, এবং কি দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে, বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা শুধু দোয়ার আয়োজন করতেছি, এবং কি এনায়েতুল্লাহ আব্বাস সাহেব আসছেন, দোয়া পড়ায় গেছেন। উনি এটিএম মিজানুর রহমানের চা হলো সাধারণ জনগণের ইচ্ছা উনি পূরণ করা। আমাদের আজকের যে মিলাদ ও দোয়ার মাহফিলের যে আয়োজন করেছেন আমাদের প্রিয় নেতা বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা 5-এর দীর্ঘ 17 বছর একটি পেশি সরকারের যেই নৈরাজ্য ছিল, এই নৈরাজ্যে বুড়িচং 5-এর প্রায় শত শত মামলার যে অভিভাবক মামলা পরিচালনা করেছেন এবং নির্যাতন শিকার হয়েও তিনি মানুষের পাশে ছিলেন। সেই মিজান চেয়ারম্যান সাহেব আজকের দোয়ার এবং মাহফিলের যে আয়োজন করেছে, দোয়া মাহফিল করেছে জিয়া পরিবারের জন্য এবং মিজান চেয়ারম্যান আগামী দিনে আমরা চূড়ান্ত নমিনেশনে আমরা মিজান চেয়ারম্যানকে কুমিল্লা 5-এর দানি শীর্ষপতিকে আমরা দেখতেছি। এটাই হলো আমাদের প্রত্যাশা। দল প্রাথমিক নমিনেশন যাচাই করেছে, চূড়ান্ত পর্যায়ে দল আমাকে বিবেচনা করবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা আজকে সশস্ত্র দেখেছেন জনতার ঢল। এই দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি। দল থেকে কি পেলাম সেটা বিষয় না, দলকে কি দিলাম। আজকের দিনে এমন একটি গ্রামে আপনারা এসেছেন, আমার এই গ্রামে দলের সকল প্রোগ্রাম হয়েছে। মামলা হামলার শিকার, নির্যাতনের শিকার। আজকে মানুষ উন্মুক্তভাবে কথা বলছে। আমাদের প্রিয় প্রধান অতিথি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন। আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া করেছেন। আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন, জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন, জিয়াউর রহমানের পরিবারের জন্য দোয়া করেছেন। আগামী দিনে বাংলাদেশ বিএনপি মানে জিয়াউর রহমানের পরিবারের হাতে নিরাপদ, এটা আমি বিশ্বাস করি। আমি এই প্রাথমিক নমিনেশন হয়েছে সারা বাংলাদেশে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। চূড়ান্ত নমিনেশনে অনেক জায়গায় বিবেচনা হবে। আমি বিশ্বাস রাখি যে আমাকে বিবেচনা করা হবে। আসলে যখন একটা স্বৈর সরকার বিদায় হয়েছে তখন আমি দুইটা মহিষ কিনেছিলাম। তো মানুষের একটা আশ্বাস ছিল। তা আমি তো জানি যে আমি একটা প্রোগ্রাম করলে এই 2-4টা ইয়াতে হবে না, 2-4টা গরুতে হবে না, মহিষও হবে না। এটা করা হয়েছে। আমরা 15-20টা 25টা গরু আপনার এখানে জবাই করেছি। সবাই সহযোগিতা করেছে, এবং আপনি দেখেন যে স্বেচ্ছায় আমাদের ভলান্টিয়াররাও সহযোগিতা করছে। দোয়া করবেন।